তো হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে শাস্তি হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি। সে মহাবিপদে আছে কবর জগতে। মুসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে আযাব হচ্ছে। বলুন তো আমরা দেখি না কেন, আমরা কত গুরুস্থানের পাশ দিয়ে যাই, জান না কোনোদিন কোনো গুরুস্থানের পাশ দিয়া কবরের ভিতরে কি আযাব হচ্ছে, কি নিয়ামত দেওয়া হচ্ছে কেউ দেখেছেন কোনোদিন? উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দেখি না কেন? এটা ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো, জাগ্রত মানুষ দেখার কোনো উপায় নাই। ঠিক তেমনি ভাবে কবর জগতের অবস্থা দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই। মুসা নবীকে আল্লাহ সচক্ষে দেখার ব্যবস্থা দিয়েছেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম কবরের মুর্দার আযাব হচ্ছে দেখে তিনি তার কাজে চলে গেলেন। কাজ শেষ করে আবার সেই রাস্তায় ফিরে আসলেন। ফিরার সময় দেখলেন এই লোকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে আর বিপদে নাই, সে সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব গজব হচ্ছে, তুমি মহা বিপদে আছো। ফিরার পথে দেখছি তোমার আযাব গজব বন্ধ হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো, তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? সেই লোকটা জবাব দেয়, আল্লাহর নবী, আমার মরণকালে দুনিয়াতে আমি আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ওই ছেলেটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে। তার আমার এতিম ছেলের মা, আমার বিধবা স্ত্রী, আমার সেই এতিম ছেলেটাকে আজকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা সব সময় মনে রাখতে পারি। মাদ্রাসার ফার্স্ট লেসন, প্রথম পাঠ, মাদ্রাসার পয়লা সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমান। এর অর্থ হলো সেই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান। কবরবাসী মুসা নবীকে বলে, আমার এতিম ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমাকে শাস্তি দিচ্ছিল সেই ফিরিস্তাকে নিষেধ করেছেন, বলে দিয়েছেন তার কবরের আযাব বন্ধ করো। ফিরিস্তা আল্লাহকে জিজ্ঞাসা করলো, কেন? আল্লাহ ফিরিস্তাকে বলেন, এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমাকে দয়াল বলছে, আমাকে মেহেরবান বলছে। কাজেই যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, মেহেরবান বলতেছে, দয়াল বলতেছে, তার কবরের আযাব বন্ধ না করলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? এই ঘটনার থেকে আরো একটা কথা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি যে যাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন তারা কত বড় ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুনিয়াতে ওই লোকের এতিম বাচ্চা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই লোকের কবরের আযাব হযরত মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখতে পেরেছে। এই জন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে অনেক সময় কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব সচক্ষে দেখার সুযোগ করে দেন, যেন সচক্ষে দেখে দুনিয়াবাসী মানুষকে এই ব্যাপারে সতর্ক করতে পারে।